কোরআনে বর্ণিত এমন একটি গাছের পাতা আছে যা খেলে অথবা তা দিয়ে গোসল করলে আপনার হাজার বছরের পুরাতন অ্যালার্জি চুলকানি থাকলেও তা নিমিষেই ভালো হয়ে যাবে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে 3টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতার কথা, এই গাছের কথা তিনি উল্লেখ করেছেন। আমরা লক্ষ্য করেছি সূরা ওয়াকিয়ার 28 নম্বর আয়াত, সূরা আন-নাজমির 14 এবং 16 নম্বর আয়াত, শুধু তাই নয় সূরা সাবার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের কথা, এই গাছের পাতার কথা তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি মানুষের জন্য এই গাছের পাতার ফজিলতের কথা বর্ণনা করেছেন। আগেরকার দিনে এইভাবে মানুষের শরীর থেকে জীবাণু দূর করার জন্য সাবান ছিল না, শ্যাম্পু ছিল না, কোনো ওয়াশ করার জন্য তেমন কোনো মেডিসিন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষদেরকে গোসল করানোর জন্য বড়ই পাতা দিয়ে পানিতে গরম করে গোসল করাতে বলেছেন। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা এই পাতার গবেষণা করে দেখেছেন, এই পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে যদি মানুষকে গোসল করানো হয়, মৃত মানুষের শরীরের মধ্যে যত জীবাণু আছে এক নিমিষেই তা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছকে সিদরাতুল মুনতাহায় তিনি স্থাপন করেছেন। এই গাছকে সিদরাতুল মুনতাহায় সিদরা বলা হয়েছে, অর্থাৎ এই গাছ হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছের পাতা যদি আপনি বেটে অথবা তার রস করে বা সরাসরি সেই পেস্ট যদি আপনার গায়ের মধ্যে দাউদ, একজিমা অথবা চুলকানি, অ্যালার্জির মধ্যে লাগান, সাথে সাথেই নিমিষে আপনার গায়ের অ্যালার্জি চুলকানি অল্প দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি তা লাগাতে না পারেন তাহলে আপনি তা গরম পানিতে ফুটিয়ে যদি গোসল করতে পারেন, আপনার শরীরের অ্যালার্জি চুলকানি, দাউদ, একজিমা থাকলে তা ভালো হয়ে যাওয়া সম্ভব। শুধু তাই নয়, আপনি যদি এও না পারেন, আপনি কয়েকটি বড়ই পাতা বেটে তার রস করে সেই রস যদি সকালবেলায় খালি পেটে 2 চামচ এবং রাত্রবেলায় ভরা পেটে 2 চামচ রস যদি আপনি খেতে পারেন, আপনার হাজার বছরের অ্যালার্জি চুলকানি, দাউদ, একজিমা থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতার বরকতে তা আপনাকে ভালো করে দিবে। চিন্তা করুন, এমন একটি অ্যান্টিবায়োটিক আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখেছেন, যা আমরা না জানার কারণে এটার ব্যবহার করতে পারছি না। আপনারা যারা এই বিষয় সম্পর্কে আজকে জানলেন, মানুষদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে করে এই ধরনের রোগে যারা আক্রান্ত আছে আল্লাহ পাক যেন তাদেরকে এই গাছের উপকারিতা নিয়ে তারা যেন সুস্থ হতে পারে। আল্লাহ পাক সমস্ত অসুস্থ ভাই বোনদেরকে যেন সুস্থ করে দেয়, বলেন আমিন।